হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বৈশালী লাইফস্টাইল। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম গ্যাংটকের লাস্ট ডে আমাদের। তাই জন্য ভাবলাম লাস্ট দিনে চলে গেলাম বরফ দেখতে। তাই জন্য তিনজনে রেডি ফেডি হয়ে গাড়ির অপেক্ষা করছি। আর এইদিকে আমাদের গাড়ি চলে এসেছে বলে হাতে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। এত সুন্দর আকাশটা, এত পরিষ্কার, মানে এত সুন্দর রোদ্দুর উঠেছে। যাক, ভালোই হলো, সেই মেঘলা ওয়েদারটা আর নেই। কিন্তু একটাই টেনশন, যত উপরে উঠছি ভাবছি বরফ থাকবে তো, কারণ কি আমরা নভেম্বরের লাস্টে দিয়ে গেছিলাম, তো সেই জন্য একটুখানি চিন্তা হচ্ছিল। তো যখন আমরা আরেকবার গেছিলাম তখন আমরা সেই ফেব্রুয়ারি মাসে গেছিলাম বলে পুরো বরফেই বরফ দেখতে পেয়েছিলাম। যত উঁচুতে উঠছিলাম ততই বরফ দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন তো সে জিনিস দেখতে পাচ্ছি না বলে একটু চিন্তা হচ্ছে। যেহেতু মেয়ে যাচ্ছে, মেয়ে তো বরফ খেলার জন্য অস্থির। এই দেখুন, বলতে বলতে ওপরে উঠছি আর এই যে হালকা হালকা বরফ জমছে। এই জিনিসটা, এই জায়গাটা দেখলে এত সুন্দর ভালো লাগে না। কিন্তু ওই যে একটা খারাপ, ঠান্ডা ঠান্ডা। তো আমাদের এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য নামিয়ে দিয়েছে, সেই জন্য একটু ব্রেকফাস্ট করার জন্য আমি একটু ভিউটা নিয়ে নিলাম, ছোট্ট করে ফটো তুলে নিলাম। খাওয়া দাওয়ার পর চলে গেলাম আবার নিজের গন্তব্যে। যাচ্ছি আর দেখছি কত উঁচুতে যাওয়া যায়। যেহেতু আমরা যাচ্ছি নাথুলা বর্ডার, ইন্ডিয়ার লাস্ট চায়না ইন্ডিয়া বর্ডারটা, যেটা দেখতে সবাই যায়, সেই জায়গাটা যাচ্ছি। যেহেতু আমরা আগেরবার যখন এসেছিলাম তখন আমরা গেছিলাম চাঙ্গু। এবার ভাবলাম চাঙ্গু দেওয়ার দরকার নেই, যেহেতু একবার দেখে নিয়েছি, সেটা বারবার গিয়ে তো কোনো লাভ নেই। যেটা দেখা হয়নি সেটা যাওয়া ভালো। তো এই যে আমার তো এত ঠান্ডা লাগছে বলে আমি শাল ঠাল নিয়ে পুরো গায়ে নিয়ে বসে আছি, কিন্তু আমার পুচকিটা এই বরফ দেখেও ওর কিন্তু ঠান্ডা লাগে না। দেখুন, হাতগুলো পুরো খালি, গ্লাভস পরেনি। ওর একটাই কারণ, যেটা হচ্ছে ও কিন্তু এই বরফগুলোতে হাতে উঠিয়ে কিন্তু খেলবে একটু, মানে এটা ওর মানে ইচ্ছে। সব সময় বলে এসছে আমি এখানে গিয়ে বরফে একটু খেলবো, সেই জন্য হাতে একটু গ্লাভস পরে নিই। সব বাচ্চারা, সব বড় বুড়োরাও পরছে, আমার মেয়ের কিন্তু পরার একদম নেই। কিন্তু এখানে হয়ে গেছে আমাদের একটুখানি টেনশন, সেটা হচ্ছে ওপরে উঠতে গিয়ে হয়ে গেছে এর শরীর খারাপ। আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়ে গেছে আর ওইখানে ওর ভমিটিং হচ্ছে। ওর একা না, অনেকেরই, যেহেতু অনেক উঁচুতে, এখানে অক্সিজেন লেভেল কিন্তু খুবই কম। ওই দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই সাইডটা চায়না বর্ডার। এখানে ভালো করে ফোনটাও হাতে ধরা যাচ্ছে না। এই দেখুন, এখানে নাথুলা বর্ডারে এই যে লাস্ট সীমান্ত বর্ডারে এটা লেখা আছে। তো এখানে একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আমি তো মানে কি বলবো, এবার আমার খুবই অসুবিধা হয়েছে, যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, অনেকেরই হচ্ছে। কিন্তু তাও ওই যে ঘুরতে আসা একটাই নাম, পাহাড় যারা পছন্দ করে, তা যতই হোক তারা আসবেই আসবে। তো আমরা যখন এই জায়গাটা যাচ্ছিলাম তখন এখানে জল, এটা কিন্তু আর 2 মাস পরে আসলে কিন্তু এই জায়গাটা পুরো বরফেই পুরো ঢাকা থাকে, স্কেট করাও চলে যাবে। কিন্তু এখন দেখছি পুরো জল, মানে পুরোপুরি ঠান্ডাটা পড়েনি। তো সেই জন্য এটা এখনো জল দেখতে পাওয়া যাচ্ছে। আর 1 মাস পরে আসলে কিন্তু এটা পুরোপুরি বরফ দেখতে পাবে। আর এত সুন্দর ভিউ, মনে হচ্ছে কি যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওই যে এত ঠান্ডায় থাকা যায় না। আপনারা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এরকম জায়গা কার কার ভালো লাগে, পাহাড় না সমুদ্র, অবশ্যই বলবেন। তো আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। এবারে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরের দিন বাড়ি চলে যাবো। ততক্ষণ বাড়ি হোটেলে এসে ও খেলতে শুরু করে দিচ্ছে খেলনা। তুই খেল, একটু রেস্ট নেওয়া যাক। তো আজকে আমরা এখানেই লাগলো। কারা কারা অবশ্যই ঘুরতে পছন্দ করো, আর উইন্টারে কোথায় উইন্টারের জায়গায় যেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে বলবে। আর আবার নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।